হ্যাশিং নিয়ে কথা বলার ফাঁকে বলে রাখা ভালো যে পিএইচপিতে পাসওয়ার্ড হ্যাশিংয়ের জন্য একটা ফাংশন আছে পাসওয়ার্ড হ্যাশ নামে, এবং পাসওয়ার্ড ভেরিফাই দিয়ে এই হ্যাশটাকে ভেরিফাই করা যায়। হ্যাঁ, তো চলেন দেখি। ধরেন আমার পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট পাসওয়ার্ড। ওকে, তো হ্যাশ তৈরি করার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করতে পারি সেটা হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ। ওকে, এখানে আমার পাসওয়ার্ডটা আমি পাস করলাম, এবং এরপরে কি দিতে হবে, এরপর হচ্ছে অ্যালগোরিদম। আমরা যদি এখানে পাসওয়ার্ড ডিফল্ট হচ্ছে পাসওয়ার্ড বিক্রিপ্ট, নাহলে এই যে এখানে আরও বেশ কিছু অ্যালগোরিদম আছে। তো আমি যদি পাসওয়ার্ড বিক্রিপ্টই রাখি, ডিফল্ট আমি এটা না দিলেও অটোমেটিক্যালি হয়ে যাবে। আর হচ্ছে আমার যদি কোনো এক্সট্রা অপশনস পাস করার থাকে সেটা, আমার আপাতত অপশনস পাস করার নাই। সো আমি যদি এখানে একো করি যে হ্যাশ, তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমার হ্যাশটা কি আসছে। একটু এই মাঝে মাঝে একটা ভেজাল। আচ্ছা হ্যাঁ, এই যে সো ব্লোফিশ ইয়াতে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার পাসওয়ার্ড হ্যাশটা এসেছে। ওকে ফাইন, গ্রেট। তো এবার যদি আমি এটাকে মানে টেস্ট করতে চাই ইউজারের ইনপুটের সাহায্যে, যে তাহলে আমি যে ধরেন আমার ইউজার এখন ইয়া দিয়েছে যে ইউজার ইনপুট ইকুয়াল টু সিক্রেট পাসওয়ার্ড 2 ধরেন। হ্যাঁ, তো আমি যদি এখন ভেরিফাই করতে চাই তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এখানে আরেকটা দিয়ে দিই নিউ লাইন। হ্যাঁ, ভেরিফাই করতে চাই তাহলে হচ্ছে পাসওয়ার্ড ভেরিফাই, এটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে। প্রথমে হচ্ছে ইউজারের দেয়া পাসওয়ার্ড, ইউজার ইনপুট, আর এরপরে হচ্ছে আমার আগের হ্যাশ। সো আমার এটা ফলস অথবা ট্রু রিটার্ন করবে। সো আমি যদি রান করি, এখানে এটা ফলস, সেই জন্য কিছু নেই। হ্যাঁ, আর যদি এটা ট্রু হতো, এই যে তখন আমি দেখতে পাচ্ছি যে 1। সো আমি যদি এখানে দেই যে ইফ পাসওয়ার্ড ভেরিফাই, তাহলে আমি বলবো যে হ্যাঁ একো ধরেন অথেন্টিকেটেড, এলস একো অ্যাক্সেস ডিনাইড। সো আমি যদি বলি এটা অথেন্টিকেটেড এবং এর যদি পাসওয়ার্ড ভুল হয়, তাহলে আমি এখানে দেখতে পাবো যে অ্যাক্সেস ডিনাইড। আচ্ছা দেখেন, এটা কিন্তু এই যে বাই ডিফল্ট ওয়েতে মাত্র 0.1 সেকেন্ড লেগেছে। হ্যাঁ, তো পাসওয়ার্ড বিক্রিপ্ট। সো আমি যদি এখানে পাসওয়ার্ডের অন্য কোনো অ্যালগোরিদম ইউজ করি, যেমন এটা রান করি, তখন হয়তো দেখা যাবে আরেকটু বেশি টাইম লেগেছে। এই যে ওকে, সো আমার এরকম বিভিন্ন ধরনের মেথড আছে যেহেতু। এবং এইখানে আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, এখানে আমার পাসওয়ার্ডটা কত র্যান্ডম হবে, কত কঠিন হবে হ্যাশটা, সেটাও আমরা ইচ্ছা করলে ডিফাইন করে দিতে পারি। এই যে এখানে যে কস্ট, মানে টাইম কস্ট আর কি। সো আমি এটা বলে দিতে পারি যে এটার ডিফিকাল্টি কতখানি হবে। ধরেন আমি ডিফল্ট হচ্ছে 10। ওকে, সো আমি যদি রান করি, আপনি দেখতে পাচ্ছেন যে পয়েন্ট এখানে এসছে। আর যদি অথেন্টিকেটেড ফাইন, আর যদি আমি 11 দিই, দেখেন টাইম বাড়বে, এই যে 0.3 সেকেন্ড। এরপর যদি আমি 12 দিই, দেখেন 0.6 সেকেন্ড। আমি যদি 14 দিই, অনেক বেশি, এই যে 2.29 সেকেন্ড। ওকে, সো এরকম করে টাইম লাগতে থাকবে, কিন্তু এর ফলে যেটা হবে হ্যাশটা ততই বেশি ইউনিক হবে। হ্যাঁ, সো কিন্তু যত বেশি আপনি যদি টাইম দেখেন, যদি ধরেন 20 দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার প্রায় 1.5 মিনিট টাইম লাগছে একটা হ্যাশ বের করতে। অত টাইম তো কারো নাই, অত টাইম তো দরকার নেই। আমার ইউনিকনেস ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট আমাকে সব কিছু বুঝে শুনে একটা ডিসিশন নিতে হবে যে হ্যাঁ 10 হচ্ছে হয়তো সিম্পল হ্যাশ, আমি চাইলে হয়তো মানে 10 কিন্তু মানে মোর দ্যান এনাফ। এর ফলে যে এই ডিফিকাল্টিতে আপনার যে হ্যাশটা তৈরি হবে সেটা কিন্তু মোর দ্যান এনাফ। হ্যাঁ, কিন্তু এরপরেও যদি আপনি চান, আপনি চাইলে হয়তো 11 দিয়ে দিতে পারেন, এটা আপনার ব্যাপার আর কি। আর ভেরিফাই করার জন্য এই যে পাসওয়ার্ড ভেরিফাই, এভাবে হ্যাশ আলাদাভাবে আবার ডাবল করে ক্যালকুলেট না করে সরাসরি পাসওয়ার্ড ভেরিফাই দিয়েই আপনি ক্যালকুলেট করে দিতে পারেন। এটা পিএইচপির নেটিভ বিল্ট ইন ফাংশন। এই হ্যাশিং ফাংশনটাও খুবই খুবই ইউজফুল।